चाह के जुदे जुदे बार गौर से पाके दान खाजा गरीब नवाज दान पीरो मुर्शिद दान रसूल करीम दान। ओ बाबा अबू तलहा রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো দেখো সম্মুখে দেখো, দুইজন বাচ্চা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই দুইজন বাচ্চাকে যারা আজকের দিনে খাবার দেবে, আহার দেবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাচ্চা এসে দাঁড়িয়ে আছে, কি গো দরজার কাছে কি দিয়েছে? আমি বলেছি না তারা দিচ্ছে আর আমরা নেবার মতো না। এ বাবা, বাপ 14 পুরুষ, এই যে আমার দিকে তাকান, ওই দিকে কথা বলবেন না। কথা বললে মন মস্তিষ্ক উল্টো হয়ে যাবে, ওয়াজ নসিহত হবে না। আমি 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট আপনাদের কাছে থাকবো, খুব বেশি, এর বেশি তো নয়। সময় কোথায়, কি বললাম বুঝলেন না? যাই হোক, একটু কথাটা শোনেন। আল্লাহ নবী বললেন এই দুটো বাচ্চা আছে, এদের হাঁড়ি চুলা 3 দিন হয়নি। কদিন হয়নি? এমন একজনের বাড়ির হাঁড়ি চুলা হয়নি, জীবনেও কোনো দুয়ারে কারো কাছে বলতে যায়নি। পেটের মধ্যে কানে কাপড় বেঁধে নিয়েছে, পর পুরুষের কাছে বেহায়াপনা হয়ে মুখ দেখায়নি। এমন একজনের বাড়িতে খানা নাই, আহার নাই, পোশাক নাই, এমন একটি পোশাক পরিধান করে আছেন, এমন একটি বসন পরিধান করে আছেন যে বসনটা ছেঁড়া ছেঁড়া ছেঁড়া, তালি মারা বসন পরিধান করা নারী। ও জগতের মানুষেরা, সেই নারীর দান কিরকম আমার মা বোনেদের জন্য, আমার আপনার জন্য দিয়ে গেছেন। দেখুন, আল্লাহ পাকের শুকরিয়া থেকে দূরে সরে যায়নি, আল্লাহ পাকের সেজদা থেকে দূরে সরে যায়নি। আল্লাহ পাকের শুকরিয়া করেন, ভুকা থাকেন, পিয়াসা থাকেন, ক্ষুধার্ত অবস্থায় নিজে কাতর হয়ে পড়লেন, তারপরে আল্লাহর শুকর গুজার থেকে দূরে যায়নি। জোরে বলুন সুবহান। মাসুম বাচ্চা দুটো এসেছে, কি গো কে বাচ্চাটা? আল্লাহর নবী বললেন ওই মাসুম বাচ্চা দুটোকে খাবার খেয়ে দেবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর কিনে দেবেন। জান্নাতে একটা ঘর কত বড় জানেন হিসাব? একটা ঘর, এই দুনিয়াটা কত বড় আপনি জানেন? কত স্কেল বর্গ মাইল একটা দুনিয়া। এইরকম 7টা দুনিয়া নিয়ে জান্নাতীদের একটা করে ঘর হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘর হবে। আর দুনিয়ার যত পয়সা আছে, হীরা আছে, চুন্নি আছে, চানক আছে, কুমেদ আছে, সব কিছু দিয়ে যত দাম হবে, শুধু একটা দরওয়াজার অত দাম হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা মাকাম আল্লাহ রসুল বলছে জান্নাতে দেওয়া। কে নেবে? হ্যাঁ, কে নেবে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই রসুলের মুখ পানে তাকিয়ে আছে। আবু তালহা বলছে, সঙ্গে সঙ্গে আবু তালহা বাড়ির দিকে ছুটেছে। বিবি সাহেবাকে গিয়ে বললেন, বিবি গো, আল্লাহর নবী জান্নাত বিক্রি করছে, ও বিবি বাড়িতে কি কিছু খাবার আছে কিনা? হ্যাঁ খাবার আছে, 2টি বাচ্চার 2খানা রুটি আছে, জবের আটার রুটি আছে, আর কিছু গোশত রাখা আছে, এছাড়া আর বাড়িতে আমার আপনার জন্য খাবার কিছু নাই। বিবিকে বললেন, বিবি ওই রুটিটা তুমি এক্ষুনি আমাকে দাও, ওই রুটিটা গোশতটা আমাকে তুলে দাও। ওই রুটি গোশতটা কি হবে? বাচ্চাদের জন্য রেখেছি। ও আমার বিবি, ওই বাচ্চাদের জন্য তুমি কি করবে? পানি পান করাও আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সকালবেলা হবে আল্লাহ পাক তোমার বাড়িতে আবার পুনরায় রিজিক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওটা দিয়ে দাও।
দৌড়ে নিয়ে চলে গেলেন কোথায়? রসুলের দরবারে। আল্লাহর নবীর দরবারে যখন গেছেন তো সামনে আছে আল্লাহ রসুলের দুই পাশে বসা আছে হযরতে ইমামে হাসান আর হযরতে ইমামে হুসাইন। জোরে বলা যাবে? আর একটু জোরে বলুন না। হাসান আর হুসাইন ভাই নাও। কি গো? রসুল বলছেন হ্যাঁ নাও, এই রুটিটা নাও। কি হলো বাবা? ও মুরব্বি চলে যাচ্ছেন কেন? বড্ড খিদে লেগে গেছে? এই তো দশা রে বাবা। হ্যাঁ তো হচ্ছে কি ইমামে হাসান আর হোসাইনের কাছে, ইমামে হাসান হোসাইনের কাছে যখন রুটি দুটো নিয়ে গেছে, ইমামে হাসান হোসাইন বলছে নানা জান আমাদের ক্ষুধা মিটে গেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ক্ষুধা মিটে গেল, খাওয়াই তো হলো না। তোমরা তো 3 দিন ভুকা পিয়াসায় রয়েছো, খাওয়া তো হয়নি, কি করে ভুক মিটে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তামাম জাহানের জন্য, সৃষ্টির জন্য আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। আপনার চোখের পানে তাকানোর পরে, আপনার মুখ পানে তাকানোর পরে আমি ইমাম হাসান আর হুসাইনের ক্ষুধা এবং নিজের তৃষ্ণাগুলো সব মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাওয়া লাগবে, আর খাওয়া লাগবে, খাবার তো নিয়ে যা। বাড়িতে গেছে, কি গো? বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখছে মা জিজ্ঞাসা করছে, মাকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আম্মাজান, আবেদা সালেহা সাদিকা নারী খাতুনে জান্নাত। হ্যাঁ, তাকে গিয়ে বলছে, আম্মা জিজ্ঞাসা করছে ইমামে হাসান আর হোসেনকে, বাবারা খেয়েছো? বাবা খেয়েছো? তোমরা খাওয়া দাওয়া হয়েছে? বলে আম্মা জান হ্যাঁ আলহামদুলিল্লাহ খাইয়েছেন। কি খেয়েছো? ও আম্মা জান কি খাবার কথা বলি, 3 দিন যাবত বড় ক্ষুধার্ত ছিলাম। 3 দিনের পরে যখন নানার বাড়িতে আপনি পৌঁছালেন, আমাদিওকে যখন পাঠালেন, নানার যা ওই চাঁদ মুখখানা দেখার পরে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাওয়ার প্রয়োজন নেই। আর এদিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতুনে জান্নাতের বাড়িতে একখানা খাঞ্চা ভরে খাবার এনেছে ফাতেমার বাড়িতে। সুবহানাল্লাহ বলুন। এ নাও তোমার লাল দুটো ভুকা পিয়াসা আছে, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কি পাঠিয়েছে? খাবার পাঠিয়েছে। এই খাবারটা নেন। আপনারা কারা? আপনাদের তো চিনি না। জিবরিল এসেছে কার রূপে? জিবরাইল আর ইসরাফিল দুইজন ফেরেশতা, মিকাইল দুইজনে ফেরেশতা এসেছে। এসে বলছে এনেন আপনার জন্য এই খাবারটা আমরা দিয়ে গেলাম। কে আপনারা? আপনাদের তো চিনি না। দরজার কাছে মা ফাতেমা পর্দার ভিতরে, আর সামনে রেখে যাচ্ছে, এটা আপনি নিয়ে নেন। কার খাবার? কোথা থেকে এসছে? কে দিয়েছে খাবার? জিজ্ঞাসা করবে না? এই জিজ্ঞাসা করবে না? এখন বন্ধনে যদি লোন না দিতে পারি, কোথা থেকে এসছে, কি ব্যাপার, কি হয়েছে, ওসব দেখার দরকার। এখন জান বাচুক দে বাবা, নিয়ে দি। কি গো হবে না? হালাল পথে চলাটা এত সহজ মামলা নয় বাপ। জান্নাতটা পাওয়া এত সহজ না। কি বললাম বললেন না? জান্নাতটা পাওয়া এত সহজ মামলা নয়। দুনিয়াতে খালি পায়খানা পেশাব করার জন্য এসেছি, খাবার আয়েশ করে ঘোরা বসার জন্য এসেছি, না আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি? বলেন। ফাতেমার ঘরেতে কোনো জিনিসের কমি ছিল? এই কমি আছে? নেই। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মনে করতেন যে আল্লাহ পাকের দরবারে যদি বলতেন আল্লাহ পাক তামাম দুনিয়াটাকে সোনাই মুড়ে দাও আমাকে, আল্লাহ দিতেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, এখন না, আমি তো এখন জলসা করতে মুর্শিদাবাদে রয়েছি, ঠিক আছে। এইটা তাহলে শুনতে থাকেন, আমি আর কি বলবো, এখন কিছু বলতে পারবো না, এখন কিছু পাঠানো যাবে না। এইভাবে মোবাইল চালু করে রেখে দিচ্ছি, যা শোনার শোনেন। কি বলা বলেন? হ্যাঁ, আমি চাই না রে তোর জান্নাত দোজখে ভরে দে, ও আমি চাই না রে তোর জান্নাত দে দোজখে ভরে দে। তার আগে আমার কপালেতে নূর নবীজির, সকলে বলুন, নাম লিখে দে। জোরে বলুন, আমার কপালেতে নূর নবীজির নাম লিখে দে। ও নবীর নাম লিখে দে, হা নবীর নাম লিখে দে, ও নবীর নাম লিখে দে। আমার কপালেতে নূর নবীজির নাম লিখে দে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবারটা এসেছে। কি গো, কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে? বলে আমি হলাম। আপনারা কারা? তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি হলাম হযরতে জিবরাইল, ইনি হলেন হযরতে মিকাইল। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত থেকে একটা কাপড় আর খাবার দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত কাপড়ের দিকে আর খাবারের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। আহা, কি গো, আমরা ছেড়ে দেব? আমরা ছেড়ে দেব? কি বলছে জানে? আল্লাহ পাকের প্রথমে শুকরিয়া আদা করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে ব্যথা দেন, দুঃখ দেন, বেদনা দেন, দিনের পর দিন, রাতের পর রাত আপনি আমাকে অনাহার উপবাসে কাটান, আপনি আমাকে রাখেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তারপরও আমি ফাতেমা যেন আপনার শুকর আদা করতে পারি, এইটুকু আমাকে তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন আপনার শুকর গুজারকারী বান্দাদের মধ্যে যেন হতে পারি, আপনি আমাকে তৌফিক। যত পারে আপনি কষ্ট দেন, কোনো দুঃখ নেই, বেদনা নেই। কি গো, হ্যাঁ? ও হযরত জিবরাইল, ও হযরত মিকাইল, যান আপনি নিয়ে যান। এই খাবার আমি খাবো না, এই পোশাক আমি পরিধান করব না। কিসের জন্য করবে না মা? কিসের জন্য আপনি খাবেন না? বলে না, এই খাবার আমি নিতে পারবো না। যান আপনি নিয়ে যান, আল্লাহ পাকের দরবারে জমা করে দেন। এই খাবারটা আর এই পোশাকটা পরিধান করা যদি করি, কিয়ামতের দিন মাহশারে ময়দানেতে উম্মতে মুহাম্মদ দিগকে নিয়ে, সঙ্গে করে নিয়ে, আমার আদর্শে আদর্শিত যে সমস্ত নারীরা হবে তাদেরকে আমি সম্মিলিত করে নিয়ে একসঙ্গে এক খাঞ্চায় বসে আমি এই খানাটা সেই দিনে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ভুকা পিয়াসা, দিনের পর দিন খানা নেই, আহার নেই। হ্যাঁ, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলছে এটা খাওয়া যাবে না। পোশাকটা কেন নেবেন না? দুটো দিক দেখিয়েছে হাদিস শরীফে এসেছে। ও জিবরাইল আমিন, আপনি প্রশ্ন করলেন কেন নেব না? শোনেন, আপনি শোনেন, আমার আব্বাজানের
কত এমন উম্মাত উম্মাতানিরা হবে, আখেরি জামানার উম্মাত উম্মাতানিরা হবে যাদের এক বেলা আহার জুটবে আর এক বেলা জুটবে না, এক বেলা খাওয়া পাবে আর অপর বেলা খাওয়া জুটবে না। তারা সুদ নিতে বাধ্য হয়ে যাবে, তারা ঘুষ নিতে বাধ্য হয়ে যাবে, তারা মজবুর হয়ে যাবে, তারা ঈমান হারিয়ে ফেলবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নবীর উম্মাত উম্মাতানিদের দিকে লক্ষ্য করে আমি আজ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবারটা তুলে রেখে দিলাম। তা না হয় এই খাবারটা পৃথিবীর তামাম উম্মতে মুহাম্মাদের মাথায় মাথায় বাটোয়ারা করে দিন। কি ভেবেছেন দেখেছেন আপনি একবারও? আপনি তার কথা ভাবেন? এখানে তো ভাইজান আমার একটা হাঁড়ি চড়িয়েছে চুলাতে, তার আগেই খুন্তি নিয়ে কি বলে পেলেল নিয়ে এই কি বলে হাঁড়ি কুড়ি খুন্তি নিয়ে দৌড়াদৌড়ি ফেলে দিয়েছে, জলদি আমাকে দিবি তো দে, না দিবে চলে যাবে। তবে আপনার এলাকায় লোক ভালো, এইরকম ব্যাপার বলে না, বলে নাকি? এরকম বলবে না, অন্য এলাকার কথা বলছি না, কি বলে না দিবি দিবি, না দিবি না দিবি চলে যাবে। আরে চলে কি যাবি? তার মানে খাবার জন্য আসা, কিছু নিয়ে যাবার জন্য আসা নয়। কি বললেন না? কিছু নেবার তাগিদে আসা নয়, খাবার জন্য আসা। আল্লাহ যেন এখান থেকে আমাদের মুক্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কামিলে ঈমান বানাবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই রকম মুসলমানেরা কোথায় যাবে? যেখানে দিনের কথা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে ওই উম্মতের মাথায় যে রহমত বর্ষণ করে, আর এদের থেকে যে দরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা বলে সেইটাকে খাঞ্চা করে বাটি করে নিয়ে মাথায় করে মদিনা মুনাওয়ারা রওজা মুকাদ্দাসে নিয়ে যায়। সেখান থেকে আল্লাহ রসুলকে সালাম দেয়, আর আল্লাহ রসুল সেই সালামটা নিয়ে কে দিয়েছে? এটা কে দিয়েছে? কোথা থেকে এসেছে এটা? হুজুর মুর্শিদাবাদের চৌধুরীপাড়া হাসানপুরের এলাকার মানুষেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আব্বাসান ভাইজানেরা ওখানে বসে বসে আপনার আশিক, আপনার ভক্ত, আপনার পাগলেরা এখানে বসে বসে দরুদের নাগমা পেশ করেছে। ওরা বড় গুনাহগার, ওদের হালতটা কি? ওরা বড় কমজোর গুনাহগার। আল্লাহ রসুল আপনি ওদের জন্য এটা কবুল করান। আল্লাহ নবী কি করে? মদিনাতে আর শুয়ে থাকেন না, সঙ্গে সঙ্গে নিয়ে আল্লাহর আরশে পাকের মধ্যে যান। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিগুলো আমার উপরে দরুদ পড়েছে, তোমার শুকরিয়া আদা করেছে, এটাকে কবুল করে নাও। সাথে সাথে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সেটা কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এখানে বসতে বলা, রসুলের চোখেতে আপনি আয়না হয়ে আছেন, আপনাকে দেখছে। এই দেখছেন কি দেখছেন না? আমার রসুল মুর্দানা জিন্দা, বলেন এই মুর্দানা জিন্দা, জিন্দা রসুল দেখছেন আমাকে আপনাকে। হ্যাঁ, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে কি করছে? রসুলের দরবারে এসে সালাম দিল, ফজরের নামাজ আদা করে সালাম দিল। সালাম দেবার পরে হুজুরকে দাওয়াত দিয়েছে। কি দিয়েছে? দাওয়াত দিয়েছে। আচ্ছা, আমার ভাই সাহেব আপনাদের দাওয়াত দিয়েছে, নিমন্ত্রণ করেছেন, যা কিছু সালান পাকানো হবে নিজে খাবার জন্য করছেন? এই বলবেন তো, নিজে খাবার জন্য করছেন না কার জন্য করছেন? আপনাদের জন্য করে, মেহমানদারি করার জন্য? হ্যাঁ, আপনারা যদি না আসেন ওই মজলিসের মজমায়, তাহলে খাবারটা নষ্ট হবে কি হবে না? হবে। তাহলে আপনাদের আশাই করেছে, তাহলে আপনারা কি করছেন? ঘরে নারকেল তেল দিয়ে, সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন। হবে কি? হবে? হবে না। তাহলে কি করতে হবে? তাহলে মজলিসের মধ্যে থাকতে হবে। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম রসুলের দরবারে গিয়েছেন, ফজরের নামাজ হয়েছে। ফজরের নামাজের পরে হুজুরকে দাওয়াত দিচ্ছেন, হুজুর আপনাকে নিমন্ত্রণ করলাম। আল্লাহর নবী বলছেন, সাহাবা, বাবা উসমান
আমাকে একলাকে তো দাওয়াত দিলে আমি যেতে পারবো না। কেন হুজুর? বলে আর যারা আছে এদেরকেও দাওয়াত দিতে হবে। বলে হুজুর এরা যারা যত আপনার সাহাবা আছেন সকল সাহাবাকে আমি ওসমানে গনি দাওয়াত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই যাবেন? হ্যাঁ, বলে শুধু গেলেই হবে? তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুপুরের বেলা দাওয়াত দিয়েছে সমস্ত সাহাবারা যারা জোহরের নামাজে জামাতে কাতার দিয়েছে সকলকে নিয়ে আল্লাহ নবী কি করলেন? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বাড়িতে আসছেন। ওসমানে গনি সাথে আছেন। কার সাথে আছেন? রসুলের সাথে আছেন। আল্লাহ রসুলের পিছে পিছে আছেন। আল্লাহ রসুল আগে আছেন আর কদমটা গুনছেন। কত পা কত কদম আল্লাহ রসুল চলে ওসমানে গনির বাড়িতে এলেন। আল্লাহ নবী কিন্তু বুঝতে পেরেছেন কি পারেননি? বলেন। পেছন দিক থেকে আমি যেমন সামনে দেখি আল্লাহ রসুল সামনে অনুরূপ দেখেন, পেছনে অনুরূপ দেখেন, ডান দিকে অনুরূপ দেখেন, বাম দিকে অনুরূপ দেখেন, ওপরে অনুরূপ দেখেন, নিচেতে অনুরূপ দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে কোনো পর্দা ছিল না। ওসমানে গনি পিছন দিক থেকে পা গুনছে কত পা আল্লাহ রসুল চলেছে। আল্লাহ রসুল যখন বাড়িতে গেলেন ওসমানে গনির ভালোভাবে যান আশুদ্ধা করে খাওয়ানো হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খেলেন, এসেছিলেন সেই মজলিসে। কদম যখন গুনছে, যখন সকলের খাওয়া হয়ে গেছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা ওসমান একটা আমার প্রশ্ন আছে তোমার কাছে। কি প্রশ্ন হুজুর? আপনি করেন। গোলাম হাজির আছে। কি গো? আপনি বলেন। বাবা ওসমান আমি যখন আসছিলাম তুমি কেন এত কদম গুনলে? কেন, কিসের জন্য কদম গুনেছো বলো তো বাবা, একটু বলবে? বড় হুজুর আপনাকে বলবো না, আমি ওসমান জানি যে আপনার কাছে আমার আল্লাহর কাছে কোনো জিনিস লুকাবার মতো পৃথিবীর আর কারো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুল সবকিছু দেখেন এবং জানেন। সুবহানাল্লাহ। কি বললেন? কি বললেন বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমটা এমনি গুনি নাই গো। ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনুন, আমার বাড়িতে যত সাহাবা ইকরাম এসেছেন, আপনি রসুল এসেছেন, আরো বেশ কিছু সাহাবারা আপনার যারা আপনারা আশেক ভক্ত পাগল দিওয়ানা, যারা নাকি ইহুদিদের কাছেতে বন্দী হয়ে আছে, যারা ইহুদিদের কাছেতে গোলামি দিচ্ছে, যারা ইহুদিদের কাছেতে আপনারা বন্দী হয়ে আছে, গোলাম হয়ে চাকরামি করছে, ওই সমস্ত মানুষের কথা চিন্তা করে আমি আপনারা ওখান থেকে কদমটা গুনতে লেগেছি। ওখান থেকে এখানে পর্যন্ত আপনি যত কদমে এসেছেন, আমি হযরত ওসমান সমস্ত কদম এক এক কদমের বিনিময় সমস্ত গোলামকে আজাদ করাবার দায়িত্ব নিলাম। চলে বলো কি বললেন? এক একটা কদমের পিছনে এক একজন গোলামকে আজাদ করব। কি গো? গোলামকে আজাদ করবে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আল্লাহ আমার ওসমানকে আল্লাহ আরো বেশি করে তাকত দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার ওসমানকে আরো বেশি করে তুমি তাকত দাও, তোমার রহমত থেকে বঞ্চিত করো না। কি গো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সেই মজলিসের মধ্যে ছিলেন, খানা খেয়ে ভালো করে বাড়িতে গেছেন, বড় আনন্দে চিত্তে আছেন। কিন্তু ভালো খানা যদি হয় কারো বাড়িতে, খাবার পরে বিবি যদি জিজ্ঞাসা করে, মুখটা যদি দেখে স্বামীর হাসি খুশি, তাহলে সে খুশি হবে না? এই যে খুশি হবে না? খুশি তো হবে। ছেলেরা যদি ভালো খাবার, বাবা কি খেলে, মা খুব সুন্দর খাইয়েছে, মা খুশি হবে না? হ্যাঁ, বিবিকে যদি স্বামী বলে কেমন খাওয়ালো, খুশি না? বলে হ্যাঁ খুশি। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কি বলেন তো, মনটা একটু মারা করে আছে।
মনটা একটু মারা। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আপনি তো গিয়েছিলেন খানা খেতে, কি এমন হয়েছে আপনার? আপনার মনটা এত মারা কেন? আপনি মনটা এত মরা কেন? আপনার কি হয়েছে বলেন? হ্যাঁ, আপনি একটু বলেন। খাওয়া দাওয়া ভালো হয়নি? উসমান কি ভালো খাওয়া দাওয়া করায়নি? ফাতেমা এমন কথাটা বলো না। আল্লাহ চাহে মক্কা মদিনার জমিনে যে যত ভালো খানা খাইয়েছে, সব থেকে উত্তম মানের খানা হযরতে উসমানের গানির বাড়িতে আজকে তৈরি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? এই কেন হবে না? যে বাড়ির মেহমান খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বাড়ির মেহমান হযরতে আবু বকর, হযরত আলী, হযরত উমর ফারুকের মতো সাহাবারা, ভালো খাওয়া হবে না? কি গো, ওখানে তো অপরন্ত রহমত এমনি বরিশন হবে, হবে না? হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বলছেন, ফাতেমা তাহলে আপনার মনটা যেন মরা মরা কেন লাগছে একটু বলবেন? হযরত আলী কিছুই বলেননি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনার মনটা কেন খারাপ। স্বামী আর স্ত্রীর কথা, স্বামী স্ত্রীর কথা বোঝে না, এই বোঝে না? স্ত্রী স্বামীর কথা বুঝবে না, ভাব বুঝবে না যে মনটা ভালো আছে না খারাপ আছে? আর আমাদের বিবিরা আগে মুখ ঘুরিয়ে শোবে। কি গো, ওলা ওটা বেশি করে খেয়ে এসেছে, আমার জন্য একটুখানি দয়া হয়নি নিয়ে আসার জন্য। কি গো, বলবে না? সেসব না। হ্যাঁ, ফাতেমাকে যখন বলা হলো, ফাতেমার খাস মেহমান, তো ফাতেমাকে যখন বলা হলো তুমি চলো, আমি ওই খানা খেতে যাব না। কেন? আমি যদি খেতে যাই ওখানে পর পুরুষেরা থাকবে, সেখানে আমার মুখখানা দেখতে পাবে, আমি ওই জায়গায় যেতে পারবো না। সুবহানাল্লাহ বলা যাবে? আমি বাড়িতেই আছি, আপনারা খেয়ে আসেন। হ্যাঁ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কি করলেন? খানাটা খেলেন। খাওয়ার পরে বলেছেন, ফাতেমা খুব সুন্দর খাবার, তা মনটা কেন মারা? বলে সেটা বলা যাবে না, সেটা আপনি জানেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা রাত্রিতে, সেই দিনের রাত যখন হলো, এশার নামাজ স্বামী আর স্ত্রী পড়ে নিলেন। এশার নামাজটা পড়ার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও স্বামী গো হযরত আলী, আপনার ভাবটা আমি বুঝতে পেরেছি, কিসের জন্য আপনার মনটা মারা আমি বুঝতে পেরেছি, মনের দিক থেকে আপনি কেন এত কমজোর আমি বুঝতে পেরেছি। ও আমার স্বামী হযরত আলী, আপনি শুনুন, আপনি যে দাওয়াত বাড়িতে গিয়েছিলেন, হযরতে উসমানের বাড়িতে গিয়েছিলেন, ভালো সুন্দর খাবার খাইয়েছে বলে, আজ আপনি খাওয়াতে পারেননি বলে, আল্লাহ আপনাকে হয়তো তৌফিক দেননি বলে, এই না মনে করে আপনার মনটা খারাপ হয়েছে। আমি ফাতেমা আপনার মনের হাল বুঝতে পেরেছি। সে দাওয়াত করেছে, সেও নবীর কে? উসমান গনি কে ছিলেন? নবীর জামাই না? জামাই। আর হযরত আলী কে? উনিও জামাই। তারা দুটো জামাই, এক জামাই দাওয়াত করেছে, আর এক জামাই যদি না দাওয়াত করতে পারে তাহলে মনটা খারাপ হবে না? কি গো, হবে না? হ্যাঁ, এখন দেখবেন আমাদের দেশে যদি ছেলে মেয়েদের বিয়ে হয়, আগে নেতা চোতা ক্যাতা ব্যাতা লাতা জাতা যেখানে আছে তাদেরকে আগে দাওয়াত দেবে, আর ভালো মন্দ তাদের জন্য আগে তোলা থাকবে, আর স্পেশাল চেয়ার রাখা হবে। হয় না? হয়নি? হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে নি? ওখানে হিন্দু বাঁচা হবে না, খ্রিস্টান বাঁচা হবে না, জৈন বাঁচা হবে না, শিখ বাঁচা হবে না। ও যেন ওর 14 পুরুষের ঠাকুর এসেছে। কি গো, ওর যেন 14 পুরুষের ঠাকুর হয়ে যেন মশাই মশাই করে তাকে আগে বেশি তাওয়াজ্জু করবে। আর মসজিদের ইমাম সাহেবের ছেঁড়া পোদা, হ্যাঁ কি গো, ওকে ডাকা হবে না। ডাকে মৌলভী সাহেব আপনি কি ইমাম? আপনি মসজিদের ইমাম? না, উনি না। তা মসজিদের ইমাম সাহেবকে ওই এলে এলে খেলে খেলে খালি নাম মাত্র বলার, ওই রকম বলে ছেড়ে দেবে।
হ্যাঁ, আর ইমাম সাহেবকে সব থেকে আলা মর্যাদা দেওয়া যে ইসলামের কথা বলা হয়েছে, তার দিকে তার লক্ষ্য নেই। নিজের মা, নিজের বোন, নিজের বেরাদার, নিজের আত্মীয় স্বজন, তার দিকে লক্ষ্য নেই। লক্ষ্য কাদের দিকে? বন্ধু বান্ধব, পর কোথা থেকে কে এসছে তাকে আগে উঁচু জায়গা দিয়ে, ভালো জায়গা দিয়ে তাকে আগে খাওয়াবে। আর এখানে আপনি পেট চাপড়াবে একটা গরিব, একটা মিসকিন, একটা এতিম, সেখানে পেট চাপড়াবে, তার দিকে তোর বিয়েতে বাস পড়বে না? অল্প বয়সেই তার মেয়েটার হাল কেন জামাই ছেড়ে চলে যায় জানেন? এই নানান কারণ এতে লুকিয়ে আছে, অনেক কথা আছে। কেন ছেড়ে চলে যাচ্ছে? একটুখানি হালাল, এত হালালের মধ্যে যদি একটুখানি হারাম ঢুকে যায় না, সবটাকে বরবাদ করে দেয়। কি বললাম বুঝলেন না? তো আমাদের বরবাদ করাচ্ছে এইসব নিয়ে। হ্যাঁ, তো ওদের থেকে সাবধান থাকবেন। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার মনটা খারাপ দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আপনার মনটা খারাপ বুঝতে পেরেছি। যখন ফজরের তাহাজ্জুদের নামাজ পড়লেন স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে, হযরত আলীকে বলছেন, স্বামী আপনি কালকে ফজরের নামাজটা রসুলের জামাতে আদা করবেন, আর শুধু জামাতে যারা আসবে তাদের না, মক্কা এবং মদিনায় যত রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছে, আমি ফাতেমার তরফ থেকে আপনাকে হুকুম দিলাম, আপনি আপনার তরফ থেকে রসুলের মারফত সকলের কাছে দাওয়াত পৌঁছে দেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আগে কি বললাম? 3 দিন হাঁড়ি চুলা হয়নি। কদিন? 3 দিন। পেটে কি বাঁধা? কাপড় বাঁধা। কি গো, যে কাপড়টা পরিধান করা মেয়ে, সেই কাপড়টা কিসের? 70টা তালি মারা। তারপরেও এবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন বাড়িতে, কার বাড়িতে? বেটির বাড়িতে। বাপ আসবে না? কি গো, আসবে না? আচ্ছা, এমন কোনো আব্বা আছে, মা আছে, এমন কোনো আব্বা আছে যে আব্বা মেয়ের বাড়িতে যাবার পরে মেয়ে বলবে আপনি আমার বাড়িতে ঢুকবেন না? কি গো, আছে? কেউ আছে? নেই, কেউ নেই। পৃথিবীতে একটা দেখাতে পারবেন এমন আছে বলে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে বলে। মেয়েরা মা বাপ যখন যায় তাদের কাছে, তারা নিজেরা জান ভরে যায়, আগে সম্মুখে ডেকে এনে তাকে বসিয়ে, মা কেমন আছো, বাপ কেমন, মাথায় মুখে চুমে নেয়। চুমে নেই না? এটা হলো কুদরতি ভালোবাসা। সুবহানাল্লাহ বিহামদিহি বলুন। হয় কি হয় না? তা খাতুনে জান্নাতের বাড়িতে আল্লাহর রসুল যখন যাচ্ছেন, তো আল্লাহর নবীকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানা করছেন, নিষেধ করছেন, আপনি আসবেন না, বাড়িতে আপনি প্রবেশ করবেন না। কেন মা? আমি প্রবেশ করব না মানে? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন আব্বা জান, আপনি আমার আব্বা, আপনার জন্য আমার কোনো পর্দা নাই। আপনি আমার আব্বা জান, আপনি আমার বাড়িতে আসবেন, এতে কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু আপনার সম্মুখে একটি বাচ্চা রয়েছে, ওই বাচ্চারা তো আমার সঙ্গে তার খুনের রিশতা নাই। যদি বাড়িতে আসে, আমি ফাতেমা কি হালতের মধ্যে রয়েছি, আমি ফাতেমা কি অবস্থায় রয়েছি, ও যদি দেখে পেলে দুনিয়ার জমিনের মধ্যে প্রচার প্রসার হবে আমি ফাতেমা কত লম্বা ছিলাম, আমি ফাতেমা কত চওড়া ছিলাম, আমি ফাতেমা কত সুন্দরী সুশ্রী ছিলাম। এই কথাটা যদি প্রচার প্রসার করে, আমি ফাতেমা দুনিয়ার কাছে আমি গায়ের মুসলিমের মতো হয়ে যাব। অতএব আপনি তাকে দূরে সরান। পর্দা বেপর্দা হয়ে যাব, আপনি ওকে দূরে রাখেন। আল্লাহ নবী বলছেন, ফাতেমা ওটা তো আমার একটা গোলাম, একটা দাস, ওর বাপও নাই মাও নাই, আমি তো ওকে তুলে এনে মানুষ করছি, ওকে তো ছোট, ওর নাম হলো জায়েদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে তো আমি নিজের ছেলে বলে মনে করেছি, ও থাকলে কোনো অসুবিধে নেই। ও তো নাবালেগ ছেলে, ও তো বালেগা হয়নি, ও বালেগ হয়নি, ও তো নাবালেগ।
কি গো, ওই বাচ্চারা যদি থাকে অসুবিধা আছে? নেই। তারপরে ফাতেমা বলছেন না, আমার এটা সম্ভব না। হ্যাঁ, আর আমাদের মায়েরা হলে কি হলো, ওই যে আগে বললাম লনওয়ালাদের কাছে আছে কি গো, আবার কপালে এত বড় একটা টিপ গুজবে, লাল মতো, বড় মতো, কালো মতো, হলুদ মতো, হ্যাঁ, এখানে একটা টিপ দিচ্ছে, আর বুকেতে কাপড় রাখবে, এইভাবে খুশি নিয়েই চললো। কেন? তবে আপনার এলাকার মেয়েরা ভালো, মায়েরা ভালো, ওসব করে না। কি বললাম? দুনিয়া ঘুরছি তো দেখছি, তাই বলছি। কি করছে? তাদের সম্মুখে লাজ লেহাজের মাথা খেয়ে নিয়ে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছে, যেটা বিলকুল শরিয়াতে হারাম না হালাল। বাপ মেয়ের কাছে যেতে পারে, মেয়ে বাপের কাছে যেতে, পীর তার মুরিদের কাছে যেতে পারে, মুরিদ পীরের কাছে যেতে পারে, কিন্তু তা বলে এই নয় বেপর্দা হয়ে, বেনসিনী হয়ে, বেহায়া হয়ে তুমি পথে চলাফেরা করতে পারো না। ইসলাম স্বীকৃতি দেয়নি। কি বললাম বুঝলেন না? ইসলাম वो आदेश আপনাকে দেয়নি। তো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? সবাইকে যখন দাওয়াত করতে বলেন হযরত আলীকে, তো দাওয়াত তো তিনি সকালবেলা উঠে গিয়ে রসুলকে বলে দিলেন, দাওয়াত হয়ে গেল মক্কা মদিনার সবার বাড়িতে। লোক আসবে কি আসবে না? হ্যাঁ, আমার খতম, সময় শেষ, বুঝতে পেরেছেন না? লোক আসবে কি আসবে না? কি গো, তার সারা মক্কা মদিনার লোকেরা এবার আসতে শুরু করেছে। জোহরের নামাজ হয়ে গেছে। এই কুকুরটাকে সারা দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী নামাজে জামাতে পড়ে এসেছেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, স্বামী একটা শর্ত আপনাদের সঙ্গে থাকবে। কি শর্ত? আচ্ছা, ফাতেমা দেখতে গেছে, ওসমানে জ্ঞানী কি বলেছে এই বলবেন তো? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে গেলেন ওসমানে জ্ঞানীর বাড়িতে, যে ওসমানে জ্ঞানী কি করেছে, কি আজাদ করেছে, কি বলেছে, কি খাইয়েছে, দেখতে গেছেন না নিজের বাড়িতে ছিলেন? নিজের বাড়িতে ছিলেন, কিন্তু আল্লাহ পাক ওই ফাতেমার চোখটা এমন খুলে দিয়েছে, তামাম বিশ্বের জমিনে কোথায় কে কি হালে রয়েছে সব দেখার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছে। জোরে বলুন না, আরে বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আপনি এক কাজ করেন, যখন আমার আব্বাজান আল্লাহর নবী দোজাহানের বাদশাহ জোহরের নামাজ সুন্নাত এবং নফলটা পড়ে যখন মসজিদে নববী থেকে কদম ফেলবে, প্রথম কদম থেকে আপনি প্রতিটা কদম গুনে গুনে আমার বাড়ি পর্যন্ত আসবেন। কত কদম ফেলেছে আল্লাহ রসুল, ওইটুকু আপনি আমাকে বলবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কি বললেন? বলবেন তো? কি বললেন? কত পা ফেলে ফেলে আসছে আপনি ওটা আমাকে জানাবেন। আমি আপনাকে বলে দিলাম। কেন ফাতেমা? এটা কি জন্য? কি জন্য? বলে ওই দিন ওই সময়, যে সময় আমি ফাতেমা বলবো সেই দিন আপনি ওই সময় আপনি জেনে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব শীত লেগেছে নাকি খিদে লেগেছে? কি হয়েছে বলেন তো আপনারা? কি হয়েছে? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলতে নেই নাকি আপনাদেরকে মানা করে পাঠিয়েছি না? কি বলেন তো? ও মানা করেনি, বইয়েরা কসম দেয়নি তো? হ্যালো হ্যালো, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, খবরদার। কি বলছে? দরুদ যখন পড়বেন মন খুলে পড়বেন। দরুদ যখন পড়তে হয় কি করতে হয়? মন খুলে, দিল খুলে পড়তে হয়। যত আপনি দিল খুলে দরুদ গাইতে পারবেন, আল্লাহর নবী তত আপনার সম্মুখে সাথে থাকবেন। দরুদরা মামুলি জিনিস না। দরুদ বললে কি হয় জানেন? একটুখানি বলেনি, আমার মায়েরাও আছে বেশি বেশি করে, যে বাড়িতে বেশি অভাব
ওই বাড়ির মেয়েরা মায়েরা অজু হালে সবসময় দরুদ পড়বে। আমার বাপেরা ভাইরা দরুদ পড়বেন বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। জনাব মাওলানা এস এম নজরুল সাহেব, জোরে বলো না জিন্দাবাদ। জনাব মাওলানা এস এম নজরুল সাহেব, নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। এখন আপনাদের সম্মুখে সেই আমাদের চির আকাঙ্ক্ষিত, শুধু বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, এপার বাংলা ওপার বাংলায় সুখ্যাতি, সুচিন্তাবিদ, আলেমে দ্বীন এবং পীর আল্লামা শাহ সুফি হযরত মাওলানা এস এম নজরুল সাহেব ওয়াজ করবেন ইনশাআল্লাহ, সেই পুরানো ঢঙে, সেই পুরানো রূপে। যে পুরানো রূপ শুনেছিলেন মাওলানা এস এম নজরুলকে, আমাদের এটা আশা আমরা ওইটা গাইতাম, কারণ অতটা আমাদের কাছে এখন সময় নেই যে সময় নিয়ে আপনাকে সুরের মাধ্যমে শোনানো যাবে। যাই হোক, আমি আমাদের পীর হযরত মাওলানা এস এম নজরুল সাহেবকে বলবো যেন সুরিলি কণ্ঠে আপনাদেরকে ইনশাআল্লাহ মন মাতিয়ে তুলবে। এদিকে সেদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছেন, অবিলম্বে দেরি না করে পবিত্র মজলিসে এসে উপস্থিত হন। আর আমি যে এতক্ষণ আপনাদের সম্মুখে হাজির ছিলাম, কথাবার্তা, চালচলন, আখলাক, ব্যবহারের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে নাজাত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা ঠিক আছে, বাকিরা বসতে পারে, ওখানে ওখানেও বসতে পারে, এখানেও বসতে পারে।